মানসিকভাবেও খুব ভেঙে পড়েছিলাম, দেখে কথা বলতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। 25 বছর পরেও মনে হচ্ছে ম্যারেজ লাইফটা কিরকম তাসের ঘরের মতন, পুরো নিমেষে ভেঙে গেল। আমার মনে হয়েছে যে এটা শুধুই নিজের পাওয়ারের মিসইউজ ছাড়া কিছু না। একটা বিবাহ থাকলে হিন্দু মতে আর একটা কোনো মূল্যহীন আর কি, যতক্ষণ একটা ডিভোর্স হচ্ছে। আর আমরা তো মুসলিম নই। কখনো আঁচ পেয়েছিলেন এরকম? হ্যাঁ, এটা ক্রিমিনাল অফেন্স না, বিয়ে তো করা যায় না। মেয়েও বড় হচ্ছে এবং মেয়ের থেকে আমার 2 বছর। হ্যাঁ, 2 বছর ওর বয়স 50 আর ওর এখন বয়স 22। এই অবস্থায় দাঁড়িয়ে মানে আপনি কি বিচ্ছেদের পথে হাঁটবেন, না যেহেতু বিচ্ছেদ এখনো হয়নি আগে আপনি আইনি পদক্ষেপ করবেন, তার পরবর্তীকালে ফেব্রুয়ারি মার্চ অব্দি একসাথে ছিলাম, 2024 থেকে না একসাথে ডিভোর্সের কথা বলেন না, মানে আমি বলছি যে ওদের কাছে মানে যারা ওকে দেখে মানে খড়গপুরের লোকজনেরা, তাদের কাছে তো ভীষণ লজ্জা হয়েছে। কান্নাকাটি যেমন হয়, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা গেছি। নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবব্রত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কিরণ চট্টোপাধ্যায়, যাকে ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং আমার সঙ্গে কিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী যিনি অনিন্দিতা চট্টোপাধ্যায়, যিনি এখনো প্রথম স্ত্রী মানে স্ত্রী আমার সঙ্গে রয়েছেন। অনিন্দিতা চট্টোপাধ্যায় আমার সঙ্গে আগেই কথা হচ্ছিল, তো সেটাই সবাই অবাক। আপনিও কি একই রকম ভাবে অবাক? হ্যাঁ, আমি প্রথমে ভীষণ অবাক ছিলাম, মানসিকভাবেও খুব ভেঙে পড়েছিলাম, দেখে কথা বলতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপরে আর একটু সময় যাওয়ার পরে মনে হলো হাসি পেয়েছিল যে প্রথমত এইটার তো কোনো মানেই হয় না। এই একটা বিবাহ থাকলে হিন্দু মতে আর একটা কোনো মূল্যহীন আর কি, যতক্ষণ একটা ডিভোর্স হচ্ছে। আর আমরা তো মুসলিম নই, দ্বিতীয় বিয়ে করাও যায় না। তো আপনি প্রথম নিজে জানলেন নাকি না, আমাকে সব বন্ধুরা স্ক্রিনশট পাঠিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো সেখান থেকে একটা স্ক্রিনশট ঢোকার পরে দেখলাম আমার পুরো ইনবক্স পুরো ভরে যাচ্ছে, মানে একের পর এক ঢুকছে। এটা কি অনিন্দিতা, আমরা তোমার পাশে আছি পাশে আছি। আবার তো নিউজের থেকে সবার ফোন আসছে। তো আপনি কখনো আঁচ পেয়েছিলেন এরকম? হ্যাঁ, আজ পেয়েছিলাম। আমাদের মানে ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে রাখতো। মানে এই ঘটনাগুলো নিয়ে অনেক অশান্তি হয়েছে। আমি আমার মেয়ে ঝগড়াঝাটি হয়েছে, কান্নাকাটি যেমন হয়, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা গেছি। বলিনি, কাদা ছোড়াছুড়ি করিনি যে আমাদেরই গায়ে লাগবে বলে আর কি। এখন তো নিজেই ওপেনলি সবকিছু করেছে। মানে যেটা আপনি বললেন যে হিন্দু মতে তো মানে দুবার আইনি বিয়ে তো হয় না, তো মানে এটা কিভাবে কি হলো, বা আপনি কি কথা বলেছেন আইনজীবীর সঙ্গে বা কারোর সঙ্গে, বা কি পদক্ষেপ নেবেন? ক্রিমিনাল অফেন্স না, বিয়ে তো করা যায় না। তো উনি একজন বিধায়ক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এরকম একটা পদক্ষেপ আমার মনে হয়েছে যে এটা শুধুই নিজের পাওয়ারের মিসইউজ ছাড়া কিছু না। আমি এটা আগেও বলছিলাম আর একটা সংবাদ মাধ্যমে, যে কিছু কিছু কাজ আমাদের কিছু গোপন ভাবে করতে হয়। তো মানে এটা কিছুটা অবধি গোপন ভাবে করলে মনে হয় তাও ঠিক ছিল। এখন যেটা উনি ওপেন করে দিয়ে, যেটা আমাদের মানে আমাদের প্রতি যেটা অসম্মান বা এ করেছেন, সেটা দুঃসাহস ছাড়া আর নিজের পাওয়ারের মিসইউজ ছাড়া কিছুই না। কতটা মানে এই মুহূর্তে একটা সামাজিক অসম্মানের মুখে পড়বে মনে হচ্ছে? আর এটা তো মানে একজন বিধায়ক হিসেবে এটা অন্যদের কাছে, মানে যারা ওকে দেখে মানে খড়গপুরের লোকজনেরা, তাদের কাছে তো ভীষণ লজ্জার যে তাদের এরকম একটা জঘন্য বিধায়ক। ভীষণ লজ্জা। আপনার মেয়েও বড় হচ্ছে এবং মেয়ের থেকে আমার 2 বছর। হ্যাঁ, 2 বছরের বড়। আর আমার আমার এটা দেখার পরে সবার প্রথম আমার নিজের মেয়ের মুখটাই মনে পড়েছে, আর কিচ্ছু মনে পড়েনি যে আমি ওর মেন্টাল হেলথটা কিভাবে ঠিক রাখতে পারি। মানে এটা তো মানে এটা আঘাত করলে আমি চড় মারলাম, এ মারলাম, লাগলো, বোঝা গেল, কাঁদলো। এই মানসিক যন্ত্রণা তো কোনো মানে বাইরে থেকে দেখা যায় না। সেইটাই সবচেয়ে ভয়ের, যে সেইটাকে আমি কিভাবে মেয়েকে প্রোটেক্ট করতে পারবো এই যন্ত্রণা, ট্রমা থেকে। ওর জন্য তো এটা ট্রমা, রাইট। এবং খড়গপুরে কারোর সঙ্গে আপনার কথা হয়েছে এই বিষয়ে? এবং খড়গপুরে অনেকে, মানে আমি এই সময় ও যখন বিধানসভা ভোটে দাঁড়িয়েছিল, আমি ওর সাথে 1 মাস ছিলাম, সাথে থেকে ক্যাম্পেনিং করেছি, সাথে থেকেছি। তো তখন ওরা ওখানকার সব লোকজনেরাই চেনে, অনেকে চেনে। তো তাদের মহিলা মোর্চার মেয়েরাও চেনে, তারা আমার সাথে কথা বলে প্রায়। তো তারাও অনেকজনে লিখেছে যে বৌদি আমরা তোমার পাশে আছি। তারা কেউই সাপোর্ট করে না এই ব্যাপারটা। আর আমি যিনি যার ঋত্বিকা ওনার নাম, তার সঙ্গে কাকে আপনি আগে দেখেছেন বা তার হ্যাঁ, মহিলা মোর্চার ওই গ্রুপের সঙ্গে আমি দেখেছি ওকে।
হ্যাঁ, আর তখন ওর বয়স আরো কম, অনেক ছোট। আর তখনই একটু সন্দেহ হয়েছিল যে এরকম ছোট বয়সে মানুষ পড়াশোনা বন্ধ করে দিয়ে কেউ পার্টি করে বলে আমি তো দেখিনি, মানে আমার দেখা নেই। তারপরে একটু বেশি সাজগোজ গুলোও একটু বেশি থাকতো দেখতাম, ব্ল্যাক প্রভোকিং অ্যাকচুয়ালি। তো যাই হোক, মানে প্রভোকিং বলাটা উচিত নয়, মানে এটা তো মানে ওর বয়স 50 আর ওর এখন বয়স 22। যে মাঝখানে তো উনি এখানে তো আর হিরণ থাকতেন না, থাকতো থাকতেন? আমাদের সাথে আচ্ছা 2025 সালের ফেব্রুয়ারি মার্চ অব্দি ছিল, এখানেই ছিল। আচ্ছা। হ্যাঁ, আমরা বিবাহ মেয়ের 18 বছর হুম, বার্থডেও সেলিব্রেট করেছি, ব্যাংককে বেড়াতে গেছিলাম। হুম। আর ব্যাংককে বেড়াতে গেছেন, হুম, তো 2025 সালে কি 25 বছরও পালন না, করেছে? তখন তখন আসেনি। 2025-এর ফেব্রুয়ারি মার্চ অব্দি একসাথে ছিলাম, 2024 থেকে হুম, টানা একসাথে ছিলাম। আচ্ছা। তারপরে তারপরে আবার ওই ঘটনা আবার পুনরাবৃত্তি। হ্যাঁ, আবার আমি শুনতে পাই, চারিদিক থেকে খবর আসে, ছবি দেখি, মেয়েটা ছবি পোস্ট করতে থাকে, তখন আবার ঝগড়াঝাটি যেমন হয় আর কি। আবার আলাদা থাকতাম। মেয়ের সাথে কথা হয়, আমার সাথে কম কথা হয়। তো এই এই জায়গাটা যেটা আমি জানতে চাইবো, আমি যেহেতু বহু বছর আগে থেকে চিনি জানি, হুম। আহ, আমি যদি খুব ভুল না করি 2008, 10, 11, 12 ওই সময়টাতেও আহ, কিছু নির্যাতনের কথা শোনা গেছিল, সামনে এসেছিল কিছু কিছু কথা, এবং আপনাদের সম্পর্কে ইয়ে কথাও এসেছিল, এবং আমি জানি না আপনি কতটা কি বলতে পারবেন যে শুধুমাত্র মানসিক নির্যাতন না, আরো অন্য নির্যাতনের কথাও সবসময় শোনা গেছিল। তো বরাবরই কি বিয়ের মধ্যে সমস্যার মধ্যে দিয়ে গেছেন? হ্যাঁ, ওর মধ্যে একটা ওই হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তো এইটা একটা সমস্যা ছিলই বরাবর। কিছু আর না কিছু শুনতাম, সেটা নিয়ে ওই অশান্তি হতো, গার্হস্থ্য কান্নাকাটি হিংসা? করতাম। হ্যাঁ, তারপর আবার ও বলতো না, পা হাতে পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে, আমি তখন আবার ভাবতাম যে না, হুম। হয়তো আমি হয়তো ভুল বুঝছি, বা আমাকে লোকে খবর দিচ্ছে ভুল, এরকম ভাবতাম। বাট এখন তো দেখছি যে ওগুলো সত্যিই ছিল আর কি। তো উনি কোনোদিন ডিভোর্সের কথা বলেননি? না, মানে না, না, আমি বলছি যে কখনো একটা ডিভোর্সের সম্পর্কে কথা আছেন বলিনি। বা কোথাও না, বাইরে, না, না, সেখানে না, উনি বললেন যে না আমি ঠিক আছে, আমি না, ডিভোর্সের না, পথে হাঁটি, না। সেই কথা কোনোদিনও উনি আমি তোলেননি? চাইলে বরং বলেছি যে তুমি আমাকে আরেকবার লাস্ট বার মানে আমি ইভেন এরকমও হয়েছে যে আমরা ম্যারেজ কাউন্সিলিং এ গেছি, তখন হ্যাঁ। ও বলেছে যে ডাক্তার বলেছে হয়তো যে আপনার, কোন ডাক্তাররা সাজেস্ট করেন যে ফার্স্ট 6 মান্থস একটু সেপারেটেড থাকুন, তখন ও বলেছে যে তুমি ওনাদের কথা শুনবে না একদম। আমি বলছি ও একদম শুনতে হবে না, আমাদের সব ঠিক আছে। লোকে আমাদের সম্পর্ক ভাঙাতে চেষ্টা করছে, এরকমই বলতো সবসময়। সেই জায়গা থেকে হ্যাঁ, আজকে এই যে দেখতেই তো পাচ্ছি চোখের তো সামনে। লাস্ট ফেব্রুয়ারি মাসের পর থেকে কি যোগাযোগ কমে এসেছিল হ্যাঁ, বা কিছু? তারপরে জুনে, জুনে না জুলাইতে এসেছিল আমাদের এখানে। হুম। হ্যাঁ, ও কিছু জামা কাপড় নিতে এসেছিল, এখানে ছিল ডকুমেন্টস নিতে। তারপর থেকে অনেকদিন আসেনি, মেয়ের সাথে কথা হয়, প্রায় কথা হয়। আপনি ব্ল্যাকমেলিং এর কথা বলছিলেন, হুম। মানে কোনো কি বলতো ও আমাকে হিরণ যে বলতো ব্ল্যাকমেলিং। যে মেয়েটি ব্ল্যাকমেল করে, হুম। তো ছবি দেখে কি আপনার সেরকম কিছু মনে হচ্ছে? আমার মনে হয়, এখানে আর কোনো একটা এত প্রাপ্তবয়স্ক লোককে কেউ ব্ল্যাকমেলিং করবে কি করে? এটা তো এরকম নয় যে এরকম লুকিয়ে তোমার পাসওয়ার্ডটা জেনে নিয়েছে, নিয়ে কিছু করে দিয়েছে। এইগুলো তো করা যায় না। তো এই মুহূর্তে জোর জবরদস্তি হ্যাঁ, করে কারো হাত ধরে কি ছবি তোলা যায়? নিজের পার্সোনালিটি থাকে না সবার। একদমই। এই জায়গা থেকে যেটা আরেকটা প্রশ্ন এটা করবো যে পার্টির কাউকে জানিয়েছেন বা না, জানাবার আমি এখনো জানি না। জানাবার কারণ আপনার তো নিশ্চয়ই যোগাযোগ মানে আমি যে এই পার্টি সবে অনেকের সঙ্গে। জানতে পেরেছি পুরো হুম। ব্যাপারটা। সেটা নিয়ে কি কিছু ভাবছেন যে পার্টির লোকেদের কাছে দেখি আমি আমার যারা অভিযোগ জানাবেন বয়োজ্যেষ্ঠ কিনা? আছেন ওনারা কি সাজেস্ট করেন, হুম। সেই বুঝেই করবো। আর কি কি আইনি পদক্ষেপ হ্যাঁ, ওই করা? সেগুলো মানে সব আলোচনা করি একটু ওনাদের সাথে বসি। হুম। আপনি এই ঘটনার পর একবারও না, না, ইমরানের আমি সঙ্গে ওর সাথে যোগাযোগ কথা করার বলি চেষ্টা না। করেছিলেন বা কিছু? না, একদম কোনো ফোন যোগাযোগ করার মেসেজ চেষ্টা কিছু না? না। দিতে পারিনি। না। আর এখান থেকে যেটা বলতে চাবো যে কি মনে হয়, উনি তো যেটা বলছেন যে বিধায়ক, বিধায়ক হিসেবে কোথায় আর মানে আরো বেশি দায়িত্ব থেকে যায়, আরো বেশি, এবং খড়গপুরের অনেকে হ্যাঁ, অনেক ওনার ওর জায়গাতেই দিকে আমরা তাকিয়ে দেখি থাকে। যে পলিটিক্যাল লোকেরা তাদের পাওয়ারটাকে মিসইউজই করেন। হুম, মানে সমাজকে কিছু শেখানোর থেকে ভালো কিছু অন্য কিছুই শেখানো, সেটা আমরা চোখের সামনে আরো দেখি। তারা এইগুলোকে গ্লোরিফাই করে, পাওয়ারের মিসইউজ, আর কিচ্ছু না। ওটাই। তাদের মনে হয় যে আমাদের কিচ্ছু যায় আসে না, কে কি করবে, আমাদের তো হাতে পাওয়ার আছে। একটা লাস্টের প্রশ্ন করবো যে আপনি তো আহ, অবশ্যই আইনি পদক্ষেপ করবেন, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে মানে আপনি কি বিচ্ছেদের পথে হাঁটবেন, না যেহেতু বিচ্ছেদ এখনো হয়নি আগে আপনি আইন পদক্ষেপ করবেন, তার পরবর্তীকালে এই হ্যাঁ, ওই সম্পর্ক ভাঙবে? ওগুলো একটু কথা বলে নিই, আলোচনা করে নিই, নিয়ে আমি জানাবো আপনাকে। একদম। হুম। এবং একটা লাস্ট এটাই বলার
যে আপনি হয়তো অনেক ক্যামেরার সামনে অনেক এভাবে উত্তরটা দিচ্ছেন দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, এটাই মানসিক বোধহয় যন্ত্রণাটা বোঝা মানসিক যায় না। যন্ত্র। এটা হয়তো মানে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ শুরুতে আপনি একদমই নাম হয়ে গেছিলেন, তো সেই জায়গা থেকে বোধহয় এটা একটা খুবই মানে এই দিনটা দেখতে হবে। হ্যাঁ, ধরেন এই যে দিনটা 25। একদম ঠিক হুম, বলেছেন। মানে এত বছর পরে কি হয় যে অনেক বছর হয়ে গেলে মানুষ খুব স্ট্রং ফিল করে যে আমাদের এত বছরের ম্যারেজ, আর সেখানে এসে মানে আমাদের 25 বছর পরেও মনে হচ্ছে ম্যারেজ লাইফটা কিরকম তাসের ঘরের মতন পুরো নিমেষে ভেঙে গেল আর কি। সেটা তো খুব একদম দুঃখের। একদম অনেক অনেক ধন্যবাদ।